তুমি যদি একবার মেনে নাও, যখন তুমি ডাক দাও মালিক, তুমি যদি বাংলায় নাও ডাক দাও বলো রব্বানা, আবার তুমি বলো আলহামদুলিল্লাহ, আবার তুমি বলো যখন তোমার মা বাবা মারা যায় তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যাই বলতেছো রব দিয়ে ডাকতেছো, আর রব তোমাকে বলল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বান্দা বুঝো আর নাই বুঝো প্রশংসা করছো মালিকের। আবার যখন পৃথিবীর সব থেকে দামি বস্তু হলো তোমার মা বাবা, এই মা বাবা যখন হারিয়ে যায় সন্তান, তখন তুমি দোয়া করো রব্বানা যালামনা, জুলুম করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আবার তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। তার মানে হলো দুনিয়া তুমি দেখলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বললেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, যখন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়া করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন। এই চেয়ারে বসে যেই বিচার করবে তার পাওয়ারটা অনেক বেশি। সে চাইলে একজন অপরাধীকেও ক্ষমা করতে পারে, একজন নিরপরাধীকেও অপরাধী বানাইতে পারে। কিন্তু মহান মালিক বলছেন না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় যখন তোমাকে দাঁড় করাবো, আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তুমি যদি মনে করো সারা বছর রোজা রেখেছো, নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, না না না, আল্লাহর রহমত ছাড়া তুমি কখনো জান্নাতি হতে পারবে না। সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দকে এমন ভাবে বর্ণনা করেছেন, বান্দা তুমি শুনে নাও। যদি তোমরা আমার এই আয়াতটাকে মনে রাখো, এই আয়াতের অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনকে পরিবর্তন করে দিব। বলে সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন কোরআনের কথা বলা হয় চুপ থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, রহমত পাবে, বরকত পাবে, নাজাত পাবে। আপনারা এখানে যারা এসেছেন অনেক সময়ের মূল্য আছে আপনার কাছে।
এই সময়টাই কোরআনের ময়দানে দিচ্ছেন। তাই আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই দুনিয়া 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 করেই আমরা জীবনটা শেষ করে ফেলতেছি, কিন্তু দুনিয়া এই ক্ষণস্থায়ী অল্প একটু সময়ের জন্য, আখিরাতের স্থায়ী সময়টাকে নষ্ট করে জীবনটা বরবাদ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বান্দা, তুমি দুনিয়াকে এতভাবে আঁকড়িয়ে ধরেছো, এতভাবে মনোযোগ সহকারে দুনিয়াকে ভালোবাসতেছো। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বান্দারে, তুমি শুনে নাও, আখিরাত এর থেকে উত্তম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। তুমি যদি জানতে, কিন্তু আমরা সকল কিছু জানার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি যদি একবার মেনে নাও, যখন তুমি ডাক দাও মালিক, তুমি যদি বাংলায় নাও ডাক দাও, বলো রব্বানা, আবার তুমি বলো আলহামদুলিল্লাহ, আবার তুমি বলো যখন তোমার মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যাই বলতেছো, রব দিয়ে ডাকতেছো, আর রব তোমাকে বলল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বান্দা, বুঝো আর নাই বুঝো, প্রশংসা করছো মালিকের। আবার যখন পৃথিবীর সব থেকে দামি বস্তু হলো তোমার মা বাবা, এই মা বাবা যখন হারিয়ে যায় সন্তান, তখন তুমি দোয়া করো রব্বানা যালামনা, জুলুম করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আবার তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। তার মানে হলো দুনিয়া তুমি দেখলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে বললেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারি, যখন তোমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়া করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে। এই চেয়ারে বসে যেই বিচার করবে তার পাওয়ারটা অনেক বেশি। সে চাইলে একজন অপরাধীকেও ক্ষমা করতে পারে, একজন নিরপরাধীকেও অপরাধী বানাইতে পারে। কিন্তু মহান মালিক বলছেন, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় যখন তোমাকে দাঁড় করাবো, আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তুমি যদি মনে করো সারা বছর রোজা রেখেছো, নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, না না না, আল্লাহর রহমত ছাড়া তুমি কখনো জান্নাতি হতে পারবে না। কিসের আমল তুমি করেছো? দুনিয়াতে সাধারণ একটা চক্ষু যদি কাউকে দান করা হয়, তাহলে ওই ব্যক্তি মনে করে আজকে সারা জীবনের জন্য ওনার কাছে ঋণী আমি। আমার এই চামড়া কেটে যদি ওনাকে জুতো বানিয়ে দেই, তাহলে এই ঋণ পরিশোধ করা সম্ভব না, কারণ আমি যেই চক্ষুটা দেখতেছি এই চক্ষুটা ওনার দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যেই চক্ষের প্রশংসা তুমি করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই চক্ষু তোমাকে অনায়াসে দান করেছি। যেই মেধা দিয়ে আমি কথা বলতেছি, যেই মেধা দিয়ে তুমি কথা শুনতেছো, এই মেধা আমি তোমাকে এমনিতেই দান করেছি। যেই পা দিয়ে তুমি আমি এখানে হেঁটে এসেছি, সেই পা না তার কোনো বিনিময় নেই।
এই জন্য সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা তুমি শুনে নাও, জান মাল সব কিছু তুমি ওই আল্লাহকে দিয়ে দিয়েছো, এর বিনিময় তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। চাওয়া পাওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই। বান্দা তুমি শুনে নাও, লা ইকরাহা ফিদ্দীন, এই দিন সম্পর্কে তোমাকে জোর জবরদস্তি করা হয় নাই। এই দিনটা তোমাকে দান করা হয়েছে, যেই মেধা তোমাকে দেওয়া হয়েছে সেই মেধা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াথকা। তোমাকে এমন একটা দিন দেওয়া হয়েছে, এই দিনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। অভিভাবক কাকে মানবি? সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইখরিজুহুম মিনাজ জুলুমাত, আমি তোমাদেরকে অন্ধকার থেকে বের করেছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর দিকে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা আমাকে অস্বীকার করেছে, ওই তাগুতের অনুসরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হইনি। এমন একটু অভিভাবক আমার দরকার, এমন একজন অভিভাবক আমার দরকার যে দুনিয়াতে আমাকে সম্মানে রাখবে, আখিরাতেও সম্মানে রাখবে। ভাইরা, এই দুনিয়ার এই তামাম জিন্দিগিটা কিছুক্ষণের জন্য, আখিরাতের জিন্দিগিটা স্থায়ী জিন্দিগি। আজকের এই রাতের পরে এই প্যান্ডেলগুলি আর থাকবে না, খুলে ফেলবে। কিন্তু এই প্যান্ডেলটাকে এত সুন্দর করে সাজানোর পরে যদি মনে করি এই সুন্দর জায়গায় আমার জন্য, না না না, দামি জায়গাটা হলো ওই কবর, ওই জান্নাত, যেখানে গেলে আপনার স্থায়ী বাড়ি নির্মাণ হবে। কোনো পাগলেও কিন্তু স্থায়ী জায়গা ছাড়া কোনো জায়গায় যায় না। একবারে চিন্তা করেন, পাগলকেও যদি বলেন রাতের অন্ধকারে তুমি কবরের স্থানে থাকবে, এইটাই তোমার জায়গা, পাগলও বলবে না না, আপনি পাগল হয়েছেন, আমি এখনো মারা যাইনি। পাগল যদি বলে আপনি পাগল হয়েছেন, আমি এখনো মারা যাইনি, কেন একটা জীবিত মানুষ কবরের স্থানে থাকবো? ঠিক তেমনি ভাবে আপনার আমার লাশ একটি লাশ, নাম তো পরিবর্তন হয়ে যাবে, কবরের জায়গাটুকুই স্থায়ী থাকবে, ওখানেই আমার বাড়ি। যদি এটাই হয় তাহলে ওই আলো দ্বারা আপনি কি করবেন? যেই আলো আপনার সাথে যাবে না সেই আলো আপনি কি করবেন? যেই আলো আপনার সাথে থাকবে, আপনাকে কবরে কখনো একা থাকতে দিবে না, এই আলোটা আপনার দরকার। কথা কি ঠিক কিনা বলুন? এই জন্য ভাইরা আমার, অসংখ্য অগণিত তেলাওয়াত শোনেন, অসংখ্য অগণিত আলোচনা শুনেছেন। যেই আলোচনা দ্বারা আপনার ফায়দা হবে, এই আলোচনাগুলি আপনি মনে রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এই পৃথিবীতে মানুষ দুনিয়া পাওয়ার জন্য যতটা চেষ্টা করে, এই দুনিয়ার জন্য কষ্ট করার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য যতটুকু কষ্ট দরকার তার থেকে করে না। দুনিয়ার জন্য কষ্ট করতে করতে আখিরাত হারাই। আর যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে আল্লাহকে পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেল, গোটা দুনিয়া
আল্লাহ রব্বুল আলামিন তার পায়ের কাছে এনে ফেলে দেয়। বলে সুবহানাল্লাহ। দুনিয়া, এই দুনিয়ার জন্য কে না কষ্ট করে, আপনি আমি সবাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ায় যেমনিভাবে তোমাকে কোটিপতি হিসাবে তোমাকে মানুষ একদম সম্পদওয়ালা বলে, তুমি কি জানো যে শয়তানের ধোঁকা, আপনারা কি জানেন? আমার জানা নেই, আলোচনা অসংখ্য শুনছেন, শুনবেন, কিছু বিষয় জেনে যান, একদম গোপন তথ্য। শয়তান একজন মানুষকে সর্বপ্রথম যেই ধোঁকাটা দিয়ে কাবু করতে পারে সেটা হলো সম্পদ। তোমার থাকবে না, তোমার হবে না, তোমার কিছুই নেই, তোমাকে করতে হবে, সেটা হোক তোমার হালাল হোক তোমার হারাম। প্রথম এটাকে ভালো পজিশনে নেয়, এরপরে আস্তে আস্তে হারামের পথে নিয়ে যায়। সম্পদ তোমাকে ভোগ করতে হবে, এই সম্পদ তোমাকে পেতে হবে, এবং এই দুনিয়া যে তোমার কাছে ক্ষণস্থায়ী এটা তোমাকে কখনো সে বুঝতে দেয় না। এই জন্য হাসান বসরি বলেছেন, এই শয়তানের ষড়যন্ত্র থেকে চারটা বিষয় যদি তোমার কাছে জানা থাকে, আর যদি এই চারটা খারাপ অভ্যস্ত তুমি হয়ে যাও, তাহলে তুমি মনে করবে শয়তান সাকসেসফুল হয়েছে, তুমি তার সাথে পেরে ওঠো নাই। নাম্বার 1, সর্বপ্রথম শয়তান তোমাকে ধোঁকা দিতে দিতে এমন একটা পর্যায়ে গিয়েছে, তোমার কখনো কোনো অবস্থায় খারাপ কাজ করতে এক তিল পরিমাণ অন্তরে কেঁপে উঠবে না, বাঁধবে না। তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজটা করতে পারো, এইটা যদি তুমি করে ফেলতে পারো, তুমি যদি মনে করো এইটা করতে তোমার এক তিল পরিমাণ বাঁধে না, মানে তোমাকে যদি হাতে একটা পিস্তল দেওয়া হয় যে তুমি ওকে গুলি করো, তাহলে এটা যেমনি ভাবে আপনার পক্ষে সম্ভব না, কোনোদিন আপনি এটাকে হাতেই নেন নাই, কোনোদিন এটাকে কিভাবে চালাতে হয় এটাই আপনি জানেন না, ঠিক তেমনি ভাবে আপনি গুনাহ করতে করতে শয়তান তখন সাকসেসফুল হয়ে গেছে, আপনি বুঝে নেন যখন আপনার এক তিল পরিমাণ কষ্ট হবে না গুনাহ করতে। আপনাদের এখানে যারা ঈশার নামাজ পড়েন নেই, মনে করেন ঈশার নামাজ আপনি ভুলে গেছেন, যে কোনো একটা কাজে আপনি ভুলে গেছেন, হয়তো দোকান অফ করেছেন, হয়তো বাসায় কোনো কেউ অসুস্থ ছিল, হঠাৎ করে আপনার মনে হওয়ার সাথে সাথে উঠে যখন পাগলের, আরে আল্লাহ আমি তো ঈশার নামাজ পড়ি নাই, এইটা যদি আপনার অনুভূতিতে না আসে, তাহলে আপনি মনে করবেন শয়তান তার জায়গা থেকে সাকসেসফুল হয়েছে, কারণ অলরেডি অন্তরকে সে দখল করে নিয়েছে। আপনার যে ভিতরে যে নফসটা, এই নফসটা আপনার আর আওতাধীন নাই। ড্রাইভার যখন গাড়ি চালায়, 50 জন যাত্রী তার নিয়ন্ত্রণে, সে একটা ভুল করা মানে পুরো গাড়িটা সম্পূর্ণ জায়গায় ভুল। কিছুদিন আগে যখন দেখলেন ফেরিতে গাড়ি উঠলো, সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি থেকে গাড়ি পড়ে গেল, তার মানে ওই ড্রাইভারের কন্ট্রোল হারিয়ে সে পড়ে গেল। হ্যাঁ, সমস্ত মানুষগুলো পাগল পাড়া, কেউ সন্তান পায় না, স্ত্রী পায় না, কেউ মাকে পাচ্ছে না, কেউ বাবাকে পাচ্ছে না, কেউ ভাইকে পাচ্ছে না, তার মানে কন্ট্রোল নেই। এই নফসটা হলো আপনার কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। যখন কন্ট্রোল হারিয়ে ফেলবে তখন আপনার আর কোনো কাজ হবে না, তখন এই জায়গা আপনি আর ভালো বসতে পারবেন না, ভালো কাজ করতে পারবেন না। নাম্বার 1, এইটা যদি আপনার থাকে, আপনার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে আপনি বুঝে নেন আপনি আপনার নিয়ন্ত্রণে নাই। নাম্বার 1 মনে রেখেন, ভুলবেন না। নাম্বার 2, যদি কোনো জায়গায় কোরআনের মতো কিতাব, এই কোরআনের মতো আলোচনায় আপনি আসছেন, আপনার হৃদয় কাঁদে না, মানে অন্তর কেঁপে ওঠে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনার হৃদয়কে প্রকম্পিত করে না। যদি এইটা আপনার না হয়, আপনার চোখ থেকে যদি অজরে কান্না না আসে, মোনাজাত করেছেন কান্না আসতেছে না, আপনি আল্লাহ তাআলার কাছে ভুলের জন্য ক্ষমা চাচ্ছেন, কান্না আসতেছে না, এই হৃদয় যদি শক্ত হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন আপনার জায়গাতে আপনি আর নেই, আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওই শয়তানের হাতে। নাম্বার 2 গেল। নাম্বার 3, যদি এমন হয় আপনার জীবনে এই দুনিয়া নিয়ে যে একটা পরিকল্পনা করেন না, এই পরিকল্পনায় আর আপনি নাই, আপনি শুধু দুনিয়ার পরিকল্পনা নিয়ে ব্যস্ত, আখেরাতের কোনো পরিকল্পনা নেই। মানে কেমন পরিকল্পনা, যে আজকের ধরেন এই যে টিস্যুটা, এই টিস্যুটা সাদা একটা টিস্যু, এটার ভিতরে
আপনি যদি রক্ত লাগিয়ে দেন তাহলে সবাই বলতে পারবে এটার ভিতরে রক্ত লেগেছে। ভাত খেয়ে যদি আপনি এটা দিয়ে মুছেন তাহলে সবাই বুঝবে আপনি হাত মুছছেন, এই জন্য এটা হলুদ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি আপনার পরিকল্পনা যেভাবে রাখবেন এটাকে আপনি বুঝতেই পারবেন এই কাজটা এটা দিয়ে হয়েছে। আপনি যদি পরিকল্পনা আপনার দুনিয়া না থেকে আখেরাত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা আখেরাতের জন্যই কবুল করবেন। আর আপনি যদি দুনিয়া দুনিয়া করেন তাহলে এটা আর আখেরাত হবে না, এটা দুনিয়ার জন্যই কবুল হয়ে যাবে। উদাহরণটা এই, মাহফিলে যারা এখানে এসেছেন কেউ বাড়ি থেকে হেঁটে এসেছেন, কেউ গাড়িতে এসেছেন, আপনার নিয়তটা যদি এরকম থাকতো আল্লাহ আজকে মাহফিলের পরে আমি হেদায়েতের কতটুকু জায়গা আমি নিতে পারবো, কতটুকু কথা আমি শুনে আমার হেদায়েত হবে আমি জানি না, কিন্তু আমি যতটুকু শুনবো আল্লাহ আমার পরিবার সহ আমাকে সহকারে আমার এই সন্তানকে নিয়ে যাচ্ছি মাহফিলে, একে সহকারে তুমি কবুল করে নিও, ইসলামের জন্য কবুল করে নিও। এই নিয়তটা করার কারণে এই সাদা ধবধবে এই কাগজটা, এই টিস্যুটা যেমনি ভাবে দূর থেকে বুঝলেও এটা রক্ত বুঝবেন, এটা হলুদের হলুদ বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তি নিয়তটা শুধু করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আখিরাতমুখী কবুল করে নিয়েছি, বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 সবচেয়ে বড় এবং সবথেকে শেষ, যদি আপনার একটা জীবনে, এই ছোট্ট জীবনে আপনার ভিতরে যদি এই জিনিসটা না থাকে যে আপনি আপনার এই হায়াত ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই হায়াতটা যে একটা সংক্ষিপ্ত, এই সময় নিয়ে ছোট্ট একটা সূরা আছে, একটু অনুবাদ করে দেখবেন সূরা আসর। আপনার জীবনে যদি এটাকে আপনি সংক্ষিপ্ত মনে না করেন আর যদি এটাকে দীর্ঘ মনে করেন তাহলে আজকের পর থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, যে আপনি অসংখ্য অগণিত বার আয়াতটি শুনতে পারেন, কিন্তু আজকের পর থেকে আপনি চিন্তা করেন এই হায়াতের জীবনটা সংক্ষিপ্ত হওয়ার কারণেই আল্লাহ পাক আমাকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। আর আল্লাহ তাআলা এটাও বলেছেন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটা তোমাকে যতটা দিয়েছি তার থেকেও বেশি দামি, সুন্দর, অত্যন্ত চমৎকার তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত। এই 4টা বিষয় আপনি মনে রাখবেন। আপনাকে সহিহ মুসলিমের একটা হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন একটা বাজার থেকে, হেঁটে যাওয়ার পরে একটা মৃত বকরি কান কাটা, সেটাকে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন এটা আমি তোমার কাছে 1 দিরহামে বিক্রি করব, এখানে সাহাবীরা কারা আছো, কে কিনবা? একজন সাহাবী উঠে বললেন এমনি তো এটার কান কাটা, এটাকে খাওয়া যাবে না, এরপর আবার এটা মৃত্যু, মানে মৃত্যুবরণ করেছে, এটা মরা জিনিস, এটা তো কোনোভাবেই কোনো লাভ হবে না, অযথা পড়ে আছে। তখন আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে এইটা যেমনি ভাবে তুমি 1 দিরহামেও কিনবা না, আপনার জায়গা থেকে আপনি 1 টাকাও ক্রয় করবেন না, ঠিক এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও নগণ্য জায়গায় রেখেছে। আপনি যতটা দামি মনে করতেছেন এই দুনিয়াকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি এটাকে দামি মনে করতাম তাহলে অসংখ্য অগণিত নাফরমানকে আমি খাওয়াইতাম না, অগণিত অমুসলিমকে আমি সম্মান দিতাম না। আমি এতটুকু চিন্তা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দীর্ঘ একটা সময় দিয়েছে, এই সময়ের পরে তোমার হিসাব হবে, এর আগে যদি তুমি পরিবর্তন এবং নিজেকে ওই জায়গায় নিতে না পারো তাহলে তুমি সফল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন বান্দারে কোরআনে বর্ণিত 4টা গুণ তুমি অর্জন করো। একটু মনোযোগ দেন আমার দিকে। কোরআনে বর্ণিত 4টা গুণ আজকে অর্জন করে যাব। এই গুণগুলি যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে দুনিয়া এবং আখিরাত তোমার ভয় নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে সর্বপ্রথম 1 নম্বর গুণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তুমি ইহসানকারী হবে,
তুমি মুহসিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যে ইহসান করেছেন, তুমি তোমার স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, মায়ের প্রতি, বাবার প্রতি যে ইহসানকারী হয়েছ, এই ইহসানকারী তুমি হও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি যদি ইহসানকারী হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে পরিবর্তন করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। তোমার প্রতি কত না ইহসান করেছে, এত গুনাহ করার পরেও কখনো তো একবারও বললো না, বান্দা তোমাকে আমার বান্দার কাঁথার থেকে উঠিয়ে দিলাম, আর যেই গুনাহগুলো করেছো আজকে সকলের সামনে প্রকাশ্যে বলে দিলাম, এই ব্যক্তিকে তোমরা এই চেয়ারে বসাইছো, তুমি কি জানো এই ব্যক্তি গোপনে কতটা অপকর্ম করেছে, কতটা খারাপ? একবারও তো বলে না, একবারও তো কারোর কাছে প্রকাশ করে নাই। এই জন্য তোমার প্রতি অসংখ্য অগণিত ইহসান আল্লাহ তাআলা করতেছে। তুমি কতটুকু ইহসান করেছো, এরপরেও তো গুনাহ করো, এরপরেও তো একবার ভাবো না। হ্যাঁ, এই হাতটা যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, এই পাটা যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, এই মেধাটা, এই জবানটা, এরপর থেকে আমি আর কথা বলতেই পারবো না, যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। তোমাকে যে রব সৃষ্টি করেছেন, প্রত্যেকটা কথা বলার অধিকার তোমাকে সে দিয়েছেন। জবান বন্ধ, সব বন্ধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এক নাম্বার গুণ অর্জন করবে। দুই নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তুমি তাকওয়াবান হবে। তাকওয়া এমন একটা দামি জিনিস, যখন ওই নফসের কথা বললাম, নফস তোমার নিয়ন্ত্রণে থাকবে না। তুমি যদি তাকওয়াবান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই নফস নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। এই জন্য তাকওয়ার গুণাবলী তোমার ভিতরে থাকতে হবে। তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি পবিত্র রাখো, তোমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সর্বশেষ তোমার জীবনে একটা আমল রাখবে, আজকের পর থেকে, এখন থেকে যদি তুমি সত্য কথা বলো, সত্যবাদীদের সাথে সকো। ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদীদের সাথে যদি চলো, সৎপথ রাখো, তাহলে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, নবীদের সাথে, যারা শহীদ হয়েছে তাদের সাথে, এরকম দামি মানুষের সাথে তোমার জান্নাত হবে। বলে সুবহানাল্লাহ। এইটা আমল করা আপনার আমার জন্য একদম সহজ। আজকের পর থেকে একটু ওয়াদা করতে পারবেন কিনা যে আমার কাছ থেকে, আমার এই জবান থেকে, যেই জবান আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা শিখিয়েছেন, সেই জবান থেকে আমি আর কখনো মিথ্যা কথা বলতে পারবো না। এই কথাটা কারা কারা সাক্ষী দিন? হাত জাগান তো দেখি। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলি আমিন। ভাই, একদম সহজ, জান্নাতে যাওয়া, পরিবর্তন হওয়া একদম সহজ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে অসংখ্য অগণিত মানুষের মাঝ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন, তখন আপনি মনে করেন আপনি স্পেশাল কোনো ব্যক্তি। স্পেশাল না হলে আপনাকে এত দামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শয়তান তোমাকে ধোঁকা দিবে, আর এই ধোঁকায় পড়ে তুমি বোকা হলে। এই মালদ্বীপ শহরের নাম কেউ জানে না এরকম নয়। মালদ্বীপ একটা জায়গা, এই মালদ্বীপে মানুষ ঘুরতে যায়, ম্যাক্সিমাম মানুষ হলো মুসলমান। এই মালদ্বীপ শহরে যখন সর্বপ্রথম ওই 7ম হিজরিতে ইসলামের এই কার্যক্রম শুরু হয়, দাওয়াতি কার্যক্রম, তখন এক যুবক ওই জায়গায় ইসলাম প্রচার করতেন। বিভিন্ন আফ্রিকা থেকে মানুষ এসে ইসলাম প্রচার করতেন, মরক্কো থেকে মানুষ ইসলাম প্রচার করতেন এই মালদ্বীপে। এই মালদ্বীপ শহরটা ইসলামমুখী হয়ে গেছে। মালদ্বীপে একটি ঘটনা ঘটে, একজন যুবক ওই দেশে ইসলাম প্রচার করতে গিয়ে
হাজার হাজার মানুষগুলোকে যখন মুসলমান বানালো, তখন দেখতেছে একটা কার্যক্রম চলে যেটা শিরকে যুক্ত। এই কার্যক্রমটা যদি চলতে থাকে তাহলে মানুষ আবার ইসলামের বিপরীত কথা বলবে। রাজার কাছে গেল, রাজা বলল, আমাদের এই কার্যক্রমটা ইচ্ছা করে নয়, এখানে যে সাগরটা আছে এই সাগরে প্রতি বছর একজন নারীকে দেওয়া লাগে, আর না হয় অনেক ক্ষতি হয়ে যায়। বলতেছে কি নারী দেন? বলতেছে তাকে সাজায় গোজাইয়া এখানে রাখা হয়, এরপরে তাকে নিয়ে যাওয়া হয়, রাতে তাকে সাগরে নিয়ে যায়। বলতেছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো কোনো কথাই না, এগুলো গল্প, এগুলো শুনবেন না, মিথ্যা কথা। বলতেছে না না না, আমি চিন্তা করতেছি এই বছর আমার সিরিয়াল এসেছে, আমার মেয়েকে নাকি ওখানে দেয়া লাগবে। এই রাজ্যের যারা আছে সবাই একবার করে দিয়েছে, এবার সিরিয়ালে আমার। মালদ্বীপ শহরে ওই যুবক যখন এই ইসলাম প্রচারের কাজে আরো বলিয়ান হলেন, তখন যুবক বললেন না না না, এবছর আপনার আর কাউকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই রাতে কথা বলবো, কোরআন পড়বো। আপনি যেখানে আপনার মেয়েকে সাজিয়ে গুজিয়ে ওই জায়গায় রাখেন, ওই জায়গায় আমি সারা রাত্র থাকবো। যুবক এই কথা বলার পরে এলাকার মানুষগুলো বলল না না না, আমাদের এই এলাকায় অনেক সমস্যা হবে, প্রাচীনকাল থেকে এটাই হয়ে আসছে। বলতেছে না না না, এটা একটা গুজব, একটা মিথ্যা, ইসলাম এটাকে সমর্পণ করে না, ইসলাম এটাকে বিশ্বাস করে না। এরপরে এই কথা বলার পরে যুবক সারা রাত কোরআন নিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর ওই দিকের মানুষগুলো চিন্তা করলেন এই রাত হলো যুবকের শেষ রাত, এরপরে আর এই যুবককে পাওয়া যাবে না। কেন? প্রতি বছর এরকম এক নারীকে নিয়ে যায়। এখন সেই যুবক এই কথা বলার পরেই বলতেছি কালচার চলবে না, এটা ইসলাম অ্যালাউ করে না, সব বাদ, দেখি আমাকে এনে কে। সেই বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রেখে সারা রাত কোরআন তেলাওয়াত করলেন, এবং যেই জায়গায় সব সময় ওই মানুষগুলোকে রেখে যাওয়া হয় এবং রাতে এসে তাদেরকে ওখানে রেখে যায়, দিন এসে আর পাওয়া যায় না, কারণ ওই বছর ওই মানুষটাকে নিয়ে গেছে। এই প্রচলন যখন ওখানে শুরু হয়ে গেল, যুবক বলতেছে এই প্রচলন বাদ, আমি আজকে থেকে থাকবো। একদিন গেল, 2 দিন গেল, যেই রাতে ওখানে থাকা শুরু করলেন, এরকম ভাবে 3 দিন থাকার পরে যখন যুবকের কিছু হলো না, আস্তে আস্তে সবাই বিশ্বাস করে নিলেন এই প্রথা মিথ্যা, এটা সত্য নয়। এতদিন আমরা ভুলের ভিতরে ছিলাম, এই কারণেই ওই জায়গা থেকে, ওই এলাকা থেকে যারা এতদিন অবিশ্বাস করেছিল, ওই সকল জায়গার মানুষগুলোর সাথে সাথে মুসলমান হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। আমাদের এখানে বাংলাদেশে স্থায়ী হতে আপনি যখন আপনাকে বলবেন আমাদের নাগরিক, আপনি মুসলমান হন অমুসলিম হন, আপনার নাগরিকত্ব আছে, কিন্তু মালদ্বীপের একটা শর্ত, আপনি মুসলমান হতে হবে। আপনি উইকিপিডিয়া সার্চ দেন, আপনি মুসলমান হতে হবে। এত সুন্দর একটা দেশ। আপনি যদি চিন্তা করেন যে আমরা এই বাংলাদেশের একজন মুসলমান, যেখানে অসংখ্য অগণিত মানুষ কথা বলার সুযোগ আছে, যেখানে অসংখ্য মানুষ কোরআনের এই বার্তা দেয়, আপনি বার্তা শুনেন, এই বার্তা নিয়ে আপনি কতটুকু পরিবর্তন হয়েছেন? আপনি কি একবারও চিন্তা করেছেন আপনি মা, আপনি বাবা, আপনি ভাই, আপনি বোন, আপনার জায়গা থেকে কতটুকু হক আদায় করা হয়েছে? আপনি আল্লাহর হক কতটুকু আদায় করেছেন? বান্দার হক কতটুকু আদায় করেছেন? স্ত্রী তার স্বামীর হক কতটুকু আদায় করেছে? স্বামী তার স্ত্রীর হক কতটুকু আদায় করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আপনি রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলো তো আল্লাহর হক, কিন্তু আপনি মানুষের হক মেরে খেয়েছেন। আপনি কি ওই ব্যক্তির কাছে কখনো ক্ষমা চেয়েছেন? আপনি তার স্বামীর কথা শুনেন না, বড় ভাইয়ের কথা শুনেন না, মহাব্বত নেই। এইগুলো যদি হয় তাহলে কোরআনের এই নূর আপনার ভিতরে ঢুকবে না। আপনি কি জানেন, আমি সূরা জিলজালের আলোচনা করতে গিয়ে একটা ঘটনা বলেছিলাম যে অমুসলিম স্বামী স্ত্রী গোপনে মুসলমান হয়েছেন, ভয়ে বলে নাই, কিন্তু হঠাৎ করে স্বামীর বিশাল রোগ হওয়ার কারণে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন তার ক্যান্সার হয়েছে।
এটা বিশ্বাস হচ্ছিল না, এই জন্য অসংখ্য অগণিত ডাক্তার সে দেখাইছে, কিন্তু যাদের কাছেই নিয়েছেন টেস্ট করে দেখেন এর ক্যান্সার হয়েছে। পরবর্তীতে যখন বাঁচার আর কোনো সুযোগ নেই, তাকে বাড়িতে পাঠিয়ে দিল। ডাক্তার বলে যে একে বাড়িতে নিয়ে যান, বাঁচার সুযোগ নেই। তখন তাকে বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু স্ত্রীর একটা বিশ্বাস ছিল কোরআন এমন একটি কিতাব অসংখ্য অগণিত রোগের চিকিৎসা কোরআন দেয়। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এটা হলো শ্রেষ্ঠ একটা শিফা। উনি প্রতিনিয়ত কোরআনের দামি দামি সূরাগুলি, এই যে আপনার এশায় ঘুমাবেন একটু পরে, আলোচনার পরে বাড়িতে যাবেন, সূরা মুলক পরে ঘুমাতে পারেন, হ্যাঁ, সূরা আর রহমান পরে ঘুমাতে পারেন। আল্লাহর প্রশংসাগুলি প্রত্যেকটা জায়গায় এখানে, কিন্তু এগুলো আমলের ভিতরে থাকতে হবে, না হলে হবে না। কিন্তু এই অমুসলিম স্বামীকে স্ত্রী গোপনে মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলতপূর্ণ যতগুলো সূরা আছে এই রাতে তেলাওয়াত করে পানিতে ফু দিতেন। এই পানি দিন শেষে ওনাকে খাওয়াতেন, এই দিয়ে গোসল করাতেন, মাথায় দিতেন, আর গোপনে রাতের আধারে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে বলতেন, ওগো মালিক, আমি জানি আমি গোপনে মুসলমান হয়েছি, তোমাকে সিজদা দিচ্ছি, আমার স্বামী তো আর মুসলমান না, কিন্তু তুমি চাইলে তো এই কোরআনের বদৌলতে তাকে এমন দামি একটা সংবাদ তাকে দিতে পারো, যেই সংবাদের কারণে এই কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায় সে পড়ে যায়। আল্লাহ, তুমি যদি তাকে ভালো করে দাও, এই সংবাদ যদি এরকম সে শুনে, তাহলে আমার মনে হয় সে এই কোরআনের পথে আসতে পারে। এরকম আল্লাহ তাআলার সাথে গভীর রজনীতে কথা বলতেন। স্বামী ঘুমাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দি বেশি কিছু চায় নাই, আমার বান্দি শুধু চেয়েছে স্বামীর সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মোনাজাতকে, গভীর রজনীর মোনাজাত কখনো ফেলে দেওয়া যায় না। এই জন্য যদি দামি হতে চান, মাকাম মাহমুদা, আপনি যদি দামি হতে চান, তাহলে গভীর রজনীতে কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ আপনার কথা অবশ্যই শুনবে। যখন সে কেঁদে কেঁদে কথাগুলি বললেন, আল্লাহর এই বান্দির কথা আল্লাহ ফেলেন না, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন, বলে সুবহানাল্লাহ। সুস্থতা দান করে এখন সে কিভাবে বুঝবে? দীর্ঘদিন সে অসুস্থ, কিন্তু দিনকে দিন তার ভালো লাগা শুরু হয়েছে, আগের যে শরীরের যে অস্বস্তি এটা কমে যাচ্ছে। একের পর এক টেস্ট করলেন, বলতেছে তার তো ক্যান্সার ভালো হয়ে গেছে। সে বলতেছে যে না, এটা বিশ্বাস হয় না, কারণ অনেকে বানরিপাড়ায় টেস্ট করাইলে সে বলে এই টেস্ট হবে না, যাও বরিশাল করো। আবার বরিশাল টেস্ট করে বলে এই টেস্ট হবে না, যাও ঢাকায় নিয়ে করো। কারণ মানে সে চিন্তা করে কি, আমি বানরিপাড়া দেখলাম আমার ছেলের রোগ এইটা, বরিশাল এসে বলে ডাক্তার করে না, এটা তো রোগ না। বিশ্বাস না করলে অনেকেই দেখবে যে এই টেস্ট আবার বরিশাল করায়, বরিশাল করার পরে সে বলে না, এই টেস্ট ঢাকায় দিতে হবে, এটা মনে হয় ভালো না। এখন স্বামী যখন দেখে তার ক্যান্সার ভালো হয়েছে, সে বলে কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব আমার কাছে, না এটা ভুল, আরো টেস্ট করা। যেখানেই যায়, যেভাবেই যায়, সব জায়গায় রিপোর্ট একই, এর আর ক্যান্সার নেই, বলে সুবহানাল্লাহ, ক্যান্সার ভালো হয়ে গেছে। স্ত্রীর কাছে এসে বলে, স্ত্রী, তুমি আমাকে প্রতিনিয়ত একটা পানি খাওয়াতে, সকাল বিকাল দুপুর, এই পানিটা দিয়ে গোসলও করাতে। আচ্ছা বলো তো, এই পানিটা কিসের পানি? স্ত্রীকে দেখে বললেন, স্বামী গো, আমি জানি এই কথা বলার পরে হয়তো আমি আর তোমার সংসার করতে পারবো না, তুমি আমাকে ফেলে দিবে। সত্যি যদি আমাকে তুমি ছেড়েও দাও, আমাকে যদি সারা জীবনের জন্য সংসার ত্যাগ করতে হয়, আজকে আর আমি মিথ্যা বলবো না। জীবনে অনেক মিথ্যা বলেছি, জীবনের অনেক সময়গুলি আমি অযথা নষ্ট করেছি। জীবন এত দামি, এই দামি সময়গুলি আমি নষ্ট করেছি। আজকে আর মিথ্যা বলবো না। আজকে তুমি শুনে নাও, যেদিন থেকে তুমি শুনেছ তোমার ক্যান্সার হয়েছে, কিন্তু সকল ডাক্তারের ডাক্তার যিনি রব্বে কারীম, ওই মাবুদ কোনো বান্দা বান্দির কথা ফেলেন না। ওই বান্দা যখন অসুস্থ হয়,
আমি তার বান্দি হিসাবে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললাম, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে মুসলমান হয়েছি, আর এই মুসলমান হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে যতগুলি ফজিলতপূর্ণ সূরা ছিল, এই সূরাগুলি প্রতিনিয়ত পরে পরে তোমাকে ফোন দিতাম, পানিতে ফোন দিতাম, গোসল করাতাম। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে কেঁদে কেঁদে বলতাম, ওগো মালিক, আমার স্বামী অমুসলিম, আমি মুসলিম, গোপনে মুসলমান হয়েছি। আমার জানার পরে আমার স্বামী আমাকে রাখতে নাও পারে, কিন্তু আমি চাই আমার স্বামী সুস্থ হয়ে যাক। যদি সুস্থ হয় আমি বিশ্বাস করাতে পারবো। এই কোরআন পড়ে আমি ফু দিয়েছি, আর কোনো আমার কাছে জ্ঞান ছিল না, আমি আর কিছু জানতাম না। এই কোরআন পড়লাম, কোরআন পড়ে পড়ে ফু দিলাম, ছোট ছোট সূরাগুলি পড়ে ফু দিলাম, পানিতে ফু দিয়ে তোমাকে খাওয়াতাম, গোসল করাতাম। দীর্ঘদিন এটা খাওয়ানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বললাম, ওগো মালিক, তুমি আমার স্বামীকে সুস্থতা দান করে দাও। এরপরেই তোমাকে চেকআপে নিয়ে গেলাম, আর যাওয়ার পরে শুনলাম তুমি সুস্থ হয়ে গেছো। বলে সুবহানাল্লাহ। স্বামী, আমি তো মুসলমান হয়েছি, এখন তুমি আমাকে যা করার, তুমি কি আমাকে রাখবে নাকি তুমি নিজে মুসলমান হবে? তুমি বলো। আর দেরি না করে স্বামী বলল, আমি কালেমা পড়লাম, তুমি আমাকে নিয়ে যাও, আমি কালেমা পড়বো। আর স্বামী কালেমা পড়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দামি, কত দামি জিনিস আপনি পেয়েছেন। এই জন্য যারা অনেক কষ্ট করে বড় হয়, তারা অনেক সময় তাদের সন্তানকে বলে, বাবা তুমি চাইছো 50 টাকা, দিছি তোমাকে 500 টাকা, কিন্তু আমার বাবার কাছে কোনোদিন 5 টাকা চাইলে 2 টাকা পেতাম না, কোনোদিন 2 টাকা চাইলে 1 টাকা পেতাম না, কিন্তু তুমি তোমার বাবার কাছে 100 টাকা চাইলে 500 টাকা পাও। কারণ আমি বুঝছি কত কষ্ট করে আমি এই জায়গায় এসেছি। এই জন্য বিশ্বাস করেন, যারা অনেক ভালো অবস্থানে আছেন, সন্তানকে কষ্ট পেতে দেন না। তারা একবার চিন্তা করেন, আপনি এই জায়গায় কতটা কষ্ট করে এসেছেন। হ্যাঁ, কত বেলা ভাত না খেয়ে দোকানে এসেছেন, কতদিন নতুন জামা কাপড় কিনতে পারেন নাই, কতদিন ব্যবসায়ীর কাজে হেঁটে বাজারে আসছেন, 10 টাকা বাঁচানোর জন্য, 5 টাকা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে এসেছেন। ঢাকায় মাল কিনতে গিয়েছেন, ভালো হোটেলে খান নাই, কলা রুটি খেয়েছেন। বাস্তব কথা ভাই, এগুলো একটু খালি অনুসরণ করেন। আপনি এমনভাবে এটাকে পর্যায়ে এনেছেন, এখন আপনি আপনার সন্তানকে কষ্ট পেতে দেন না। এটা যদি সন্তানের সামনেও বলেন, সন্তান বলবে তুমি আমাকে ভুল বুঝাচ্ছ, জানি আমি তোমার কাছ থেকে টাকা না নেই, কিন্তু আপনার জীবনটা সংগ্রামে। আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা এরকম বসে বসে আসে নাই। হ্যাঁ, এরকম প্রকাশ্যে কথা সে বলতে পারে নাই। মক্কার 13টি বছর, হ্যাঁ, তার 63 বছরের জিন্দেগিতে 53 বছর এই মক্কায় কাটিয়েছেন। 40 বছর কাটাইছেন, সবাই তাকে ভালোবাসলো, বাকি 13 বছর কেউ তাকে ভালোবাসলো না। হ্যাঁ, আপনি একবার চিন্তা করেছেন, আপন চাচা সে তাকে মারল, সে ক্ষতি করল, সেই জন্মভূমি তাকে আর থাকতে দিল না। তাই সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে বুঝতে হবে, এই সুন্দর পরিবেশ পেয়েছেন না, রাসূল এত সুন্দর পরিবেশ পেয়ে ইসলাম প্রচার করে নেই, অনেক কষ্ট করেছেন। আপনার আমার তো কষ্ট হয় না, এই অনুভূতিটা আপনার ভিতরে নেই। আপনি যদি ইসলামকে কষ্ট করে পেতেন, এইটা বোঝানোর জন্য আপনাকে বুঝবো, আপনি একজন অমুসলিম ভাই যে নতুন মুসলমান হয়েছে, মুসলিম, এই একজন মুসলিমের সাথে আপনি একটু পরিচয় হন, তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে আপনার ধর্ম ত্যাগ করেছেন, আপনি এখন কেমন আছেন? আপনি বিশ্বাস করেন ভাই, ওনাকে ওনার জায়গা জমি সব থেকে ত্যাগ করে দেওয়া হয়। এমনকি পৃথিবীতে যার মাধ্যমে এসেছেন সেই মাও তার সাথে আর কথা বলে না, যোগাযোগ রাখে না। এই বাস্তবতা আপনি বুঝবেন না। এর কারণ হলো আপনার ধর্মটা তো আর ত্যাগ করতে হয় নাই ভাই। আপনি তো বাপদাদা থেকেই ধর্ম পেয়েছেন, ইসলাম পেয়েছেন। আপনার তো জমি হারায় নেই, আপনার সন্তান তো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে না,
বানুইপাড়া বাজার মসজিদে ম্যাক্সিমাম দেখি না ভাই, আপনারা দেখেন না যে অমুসলিম ভাই এসেছেন একটু সহযোগিতার জন্য। কেন ভাই, কেন উনি সহযোগিতার জন্য আসবেন? উনি তো আমাদেরই ভাই, তাহলে ওনাকে তো ভালো একটা ব্যবসা ধরিয়ে দেওয়া উচিত। উনি এমন একটা কাজ করা উচিত, আমি এমন এক মুসলমানের জাতি হয়েছি যারা হাত পাতে না, কিন্তু ওনার ধর্ম ত্যাগ করার কারণে ওনাকে সব কিছু থেকে ত্যাগ করে দিয়ে দিল। উনি এই ধর্মে আসার কারণে উনি এখন ভিক্ষুক হয়ে জীবন কাটাতে হচ্ছে। কথার কি বাস্তব কিনা ভাই? এই জন্য ভাই আপনি বুঝবেন না, আপনি যদি দামি চেয়ারে বসেন আর দামি এসি রুমে থাকেন, তাহলে যারা পথে থাকে তাদের কষ্ট আপনি হাজারো বার মুখ থেকে বললেও আপনি থাকেন না পথে। আপনি খান না, 3 বেলার 1 বেলা ভাত পান নাই, খান না, আপনি পারবেন না। আপনার সন্তানকে ডাল দিয়ে ভাত দেন না, ডাল আর লবণ কাঁচামরিচ দিয়ে ভাত দেন, সে খেতে পারবেন। এত সোজা, বাস্তব খুব কঠিন। খালি এই চেয়ারে বসে বক বক করলে হলো না, একটু বাস্তব বোঝার চেষ্টা করেন। আপনাকে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, জান্নাতে যে নিবেন, এটা এমনিতে না। আপনাকে মুসলমান বানাইছেন, দামি সম্পদ দিছেন। আজকে জুমায়ও বলেছি, যদি আপনি 2টা জিনিস পেয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর ঈমান পেয়ে থাকেন, আপনার মতো সম্পদওয়ালা এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি যদি সত্যিই মুসলমান হয়ে থাকেন আর ঈমান নামক দামি বস্তু আপনি পেয়ে থাকেন, আপনার মতো ধনী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। কথা ঠিক কিনা বলুন? তাহলে একটু বোঝার চেষ্টা করেন, অনেক আলোচনা শোনার প্রয়োজন নাই তো ভাই। ঈমান, ওই ঈমান নিয়ে কথা বলেন যে ঈমান রক্ত দিতে পারে। হ্যাঁ, আপনি কতটুকু রক্তের জন্য প্রস্তুতি নিছেন? আপনি কতটা মাকে দেখছেন তার সন্তান এই ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছে? ভাই ওই মুসলমান হন, কুত্তুত খেলার মুসলমান হয়ে, যেই মুসলমান হবেন বাঘা মুসলমান হন। যে কয়দিন পৃথিবীতে বাঁচবেন, বাঁচার মতো বাঁচবেন, চোরের মতো 50 বছর বাঁচেন। আপনি ইমানদার হিসাবে 5 বছর বাঁচেন, আপনাকে মানুষ সম্মান করবে, স্মরণ করবে। যে ঈমান নিয়ে কথা বলেন, সেই ঈমানের পথে থাকার চেষ্টা করেন। ঈমান বিক্রি করেন না। ঈমান বড় দামি, ঈমান বড় দামি জিনিস। এই দামি জিনিসটা দামি জায়গায় রাখেন। আপনার হাতে যদি আমি একটা আইফোন দিয়ে বলি যে ভাই এইটার দাম 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, আর একটা বাটন ফোন দিয়ে বলি এই ভাই এটার দাম 1500 টাকা, আপনি যেভাবে আইফোনটাকে সম্মান রেখে এটাকে খুব যত্ন করবেন, বাটন ফোনটাকে ফেলে দিলেও সমস্যা নেই, ঠিক আপনার ঈমান নামক দামি বস্তুটা ওই আইফোন না, ওর থেকে কোটি কোটি হাজার মিলিয়ন ডলারের থেকে দামি। আপনাকে বোঝার জন্য শুধু এতটুকুই বলি ভাই, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জগৎটা একদম নাটকুই একটা জগৎ। আজকে এখান থেকে বের হবেন, মারা যাবেন, আপনি বাস্তবতা বুঝবেন, কিন্তু বাস্তবতা বুঝলে কোনো কাজ হবে না, কারণ আপনাকে কবরে রাখা হবে। এই কবরে রাখার আগে একটু বাস্তবতা বোঝার চেষ্টা করেন। কবরে যাওয়ার আগে আপনি আপনাকে পরিবর্তন করেন। যদি এই পরিবর্তন না করতে পারেন, তাহলে বুঝবো আজকে এই যতটুকু আলোচনা করেছি, আলোচনা তো সময় আমার শেষ, কিন্তু এতটুকু আপনাকে বলে যাই, ঢাকা থেকে যেই বক্তা আসছেন সেই বক্তা আরো সুন্দর আলোচনা করবেন, এরপরে আপনারা শুনবেন। কিন্তু যদি এমন হয় যে এত দূর থেকে আসার পরে হেদায়েতের দামি কথাগুলি বলল, কিন্তু আপনি কথাগুলি মনোযোগ দিলেন না, ওই পরিমাণে মনোযোগ দিয়ে শুনেন না যেই পরিমাণে স্পৃহা নিয়ে, যেই পরিমাণে আবেগ আর ভালোবাসা নিয়ে বক্তা কথা বলেছে। একজন বক্তা সবসময় সে চায় তার কথাগুলি দর্শক খুব মনোযোগী হয়ে শুনুন, এবং এই কথা থেকে তার কিছু পাথেয়, তার কিছু শিক্ষা এখান থেকে গ্রহণ করুন। আমি মনে করি একজন বক্তা তখনই সার্থক যখন এই হাজারো শ্রোতা তার কথা শুনে তার জীবনকে পরিবর্তন করে। তাই আমরা আসুন, সত্যিকার অর্থে যদি আপনি কোরআন এবং হাদিসের পথ অনুসরণ করতে চান, ঈমান নামক ইসলাম নামক দামি সম্পদ আপনি পেয়েছেন, এটাকে মূল্যায়ন করতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করেন। পরিবর্তন না করা পর্যন্ত অবশ্যই আপনাকে ওই জায়গায় নেওয়া যাবে না যেই জায়গার জন্য এত কথা বলা হচ্ছে। তাই আসুন, আর সময় না, আর সময় বেশি নেই। 2026 সালটা শুরু হয়েছে, দেখেন না কিরকম একটা অবস্থান শুরু হয়ে যাচ্ছে। সময় খুব কাছাকাছি। আপনার আমলের
বার্তা আর এই আমলের যে পাথেয়, এটাকে যদি ভরপুর করে না নিতে পারেন তাহলে সফল আর হবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের মাঝে এতক্ষণ যত কিছু বললাম, এই কিছু কিছু কথা আমাকে সহকারে আপনাকেও পালন করে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল